শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা জ্ঞান, গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ, শ্লোক সংখ্যা ৯। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত বাংলা ব্যাখ্যা। কার্যমিত্যেব যৎকর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন, সঙ্গং ত্যক্ত্বা ফলং চৈব সত্যাগঃ সাত্বিকো মতঃ। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্বিক। শ্রীকৃষ্ণ এখন ত্যাগের সর্বোচ্চ রূপ কি তা বিস্তারিত বর্ণনা করেছেন। যেখানে কোনো ফলাফলের আকাঙ্ক্ষা ছাড়াই প্রয়োজনীয় কর্তব্যগুলি ক্রমাগত পালন করা হয়, এমনই ব্যক্তিকে শতগুণে অবস্থিত সর্বোচ্চ ত্যাগী হিসাবে বর্ণনা করেছেন। সাত্বিক পুরুষেরা তাদের কর্তব্যগুলিকে এতটাই গুরুত্ব দেয় যে তারা মনে করে যে তাদের নির্ধারিত কর্তব্যগুলি চূড়ান্ত কর্তব্য, তাই সেগুলি পরিত্যাগ করাকে তারা অত্যন্ত অপমানজনক এবং লজ্জাজনক কাজ বলে মনে করে। কর্তব্য ত্যাগকে তারা মৃত্যুর সমতুল্য হিসাবে গণ্য করে। এই ধরনের অনুপ্রাণিত পুরুষদের ত্যাগকে সাত্বিক ত্যাগ বলা হয়। কর্মকাণ্ডে কিছু অনিবার্য প্রতিবন্ধকতা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ উপদেশে এটুকুই বলেছেন যে আমাদেরকে এই প্রতিবন্ধকতা এড়িয়ে আমাদের কর্তব্যগুলি পালন করা উচিত। আধ্যাত্মিক উন্নতির জন্য ত্যাগ অবশ্যই অপরিহার্য, কিন্তু সমস্যা হলো মানুষের ত্যাগের ধারণা খুবই ভাষা এবং মানুষ এটিকে কেবল কর্মের বাহ্যিক ত্যাগ হিসাবে বিবেচনা করে। এই ধরনের ত্যাগ ভণ্ডামির দিকেই পরিচালিত করে, যেখানে তারা বাহ্যিকভাবে ত্যাগের পোশাক পরে কিন্তু অন্তরে ইন্দ্রিয়গত বিষয়গুলির উপর ভোগ নিয়ে চিন্তা করে। ভারতের অনেক ঋষি এই শ্রেণীতেই পড়েন, যারা ঈশ্বর লাভের সৎ উদ্দেশ্যে সংসার ত্যাগ করেছেন, কিন্তু তাদের মন এখনো ইন্দ্রিয় সুখ থেকে বিচ্ছিন্ন হয়নি। তাই ত্যাগের যে কাঙ্ক্ষিত ফল তা তারা লাভ করতে পারেননি। ফলস্বরূপ তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে তাদের কর্মকাণ্ড তাদেরকে কোনোভাবেই উচ্চতর আধ্যাত্মিক জীবনের দিকে পরিচালনা করতে বিফল হয়েছে। দোষটা তাদের সিদ্ধান্তগত ত্রুটিগুলি না মেনে চলার জন্যই। প্রথমে তারা ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু পরে তাদের অভ্যন্তরীণ আসক্তি তাদেরকে এই পথ থেকে সরিয়ে নিয়ে গেছে। এই শ্লোকের শিক্ষা অনুসারে বিপরীত ক্রম অনুসরণ করতে হবে, অর্থাৎ প্রথমে অভ্যন্তরীণ আসক্তি ত্যাগ এবং তারপর বাহ্যিক ত্যাগকে বিকাশ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে প্রকৃত ত্যাগ হল মনের মধ্যে বিদ্যমান স্বার্থপরতা, আকাঙ্ক্ষা, আসক্তি ইত্যাদির ত্যাগ। তবেই এই ত্যাগের মাধ্যমে আমরা পরমানন্দ স্বরূপ লাভ করতে পারি।